آمين. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ আমাদের গুনাহ আর গুনার কোনো শেষ নাই। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহেনশাহ দরবারে গোলাম আসমানের নিচে আয় আল্লাহ হাত তুলেছি। আমরা কতগুলো পাপী তাপী নালায়েক নাফরমান নাকাস্তা বান্দা। আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরাও হাত তুলেছে, মাইকের আওয়াজ যত দূর যায় তারা যেখান থেকে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। আল্লাহ আমরা গুনাহ করতে পছন্দ করি, তুমি মাফ করতে পছন্দ করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সিদ্দিকী গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মানুষ কষ্টের টাকা মাথার গাম পায়ে ফেলে টাকাগুলো তোমার ঘর মসজিদকে মহব্বত করে, তোমার কোরআনের মাহফিলকে মহব্বত করে কষ্টের টাকাগুলো আল্লাহ খুশি মনে স্বতঃস্ফূর্ত ভাবে দান করলো। তুমি যে দেখছো মাবুদ, মানুষ নিজের ঘরের জন্য না, সংসারের জন্য না, বিবি বাচ্চার জন্য না, কেমন ভাবে বাঁশের বোঝা কাঁধে নিল, কেমন ভাবে চাউলের বস্তা কাঁধে নিল, কেমন ভাবে ধানের বস্তা কাঁধে নিল। ফকিরের মতন মিসকিনের মতন বাজারে বাজারে গিয়ে মানুষের দুনিয়ার কোন উদ্দেশ্য নয়, দুনিয়ার কোন কিছুর আশাই নয়, একমাত্র তোমাকে রাজি খুশি করবার উদ্দেশ্য। তুমি তোমার নবী যেন খুশি হয়ে যাও, এই জন্যই আমরা একটু কষ্ট করি। গত মাহফিলে অনেক মানুষ ছিল, অনেক মা বাবা ভাই বোন যারা ছিল, আজকে এই 2024-25 মাহফিলে তারা নাই। আজকে আমরা যারা আছি 25শে ডিসেম্বর 2025 21 ডিসেম্বরে আমরা যারা কষ্ট করলাম, জানি না আগামী মাহফিলে কে দুনিয়া থেকে বিদায় নেয়। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের ভরসা নাই। আল্লাহ মেহেরবানি করে তোমাকে রাজি খুশি করো ছাড়া আমাদেরকে তুমি মরণ দিও না। আল্লাহ মানুষগুলো টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া, জায়গা দিয়া, জমি দিয়া মহব্বত করে যেভাবে আল্লাহ মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে আল্লাহ সময় দিয়েছে, আল্লাহ দয়া করে মায়া করে তুমি রহমান রহিম গফফার গফুর নামে রসিলাই সমস্ত মানুষের টাকা পয়সা কষ্ট শ্রম গুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। মসজিদের মিম্বরে বসে, ওয়াজের ছেলে বসে তোমার কথা বলি, আমাদের কথা শুনে শুনে মানুষ তো আল্লাহ মহব্বতে দান করে করছে। আল্লাহ আমাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, আমাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। ভিক্ষা চাইলে ফকিরকে আর লজ্জা পায়। আল্লাহ যারা দান খয়রাত করেছে, আল্লাহ যারা অসুস্থ পাশের বাড়িতে হাসপাতালে মেডিকেলে, আল্লাহ প্রত্যেককে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। আয় আল্লাহ যারা অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ
আব্দুল শৌকত, মৌলানা হাফেজ মৌলানা শৌকত, আল্লাহ উনার ভাই আব্দুল সামাদ, আল্লাহ ছেলেগুলো মসজিদের জন্য ওয়াজের জন্য কত খাটাখাটি করলো, ওদের আব্বা অসুস্থ, আল্লাহ আদরের বাবাকে তুমি সুস্থ করে দাও। আরো যারা অসুস্থ আছে আল্লাহ সবার নাম নেওয়া সম্ভব না, অনেকে অসুস্থ আছে মরণের সাথে পাঞ্জা লড়ে, আল্লাহ সংসার জানে না, এত বড় বড় রূপ কাউকে বলাও যায় না, মালিক তুমি জানো। মনের ভিতরে এত রোগ, এত ব্যথা বেদনা, মাকে বলা যায় না, বাবাকে বলা যায় না, আত্মীয় স্বজনকে বলা যায় না, স্ত্রী সন্তানকে বলা যায় না, মালিক তোমাকে তো বলা যায়। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা নসিব করো। আল্লাহ যাদের মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের মা বাবার কবরে তুমি আল্লাহ আযাব দিও না। দান খয়রাতকারীদের আল্লাহ কবরের মা বাবার আযাব দিও না। আল্লাহ কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মসজিদে এই ওয়াজ মাহফিলের সারির মোড়ের সামনে পিছনে ডানে বামে আয় আল্লাহ যত দূর চোখ যায়, যত মানুষ কবরে শুয়ে আছে, আয় আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ অপবিত্র ভাব তুমি দূর করে দাও, ঋণগ্রস্ত ওয়ালাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা ভ্যান চালায়, অটো চালায়, ড্রাইভার ভাইদের আল্লাহ কারে মধ্যে বরকত দান করো, রোড কাটার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, চুরি ডাকাতি থেকে হেফাজত করো। আয় আল্লাহ ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ খাস করে এই সানির মোড়ের মধ্যে যত ব্যবসায়ী ভাইরা আছে, আয় আল্লাহ তারা আমাদেরকে সুযোগ করে দিয়ে তোমার ঘরে কাজের জন্য, মাহফিলের জন্য, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে তুমি পরিপূর্ণ ভরপুর বরকত দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত খামারের মধ্যে বরকত দাও, গরু ছাগলের মধ্যে, গরু বাছুরের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দান করো, যাদের মেয়ে নাই মেয়ে দান করো, যারা নিঃসন্তান আল্লাহ তাদেরকে তুমি সন্তান দান করো। মা বোনদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ অনেক রোগ আছে বলা যায় না, আল্লাহ মা বোনদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ আমরা একটা দল, একটা পুত্র দুর্গাপুর সারি কার মুখটা নিয়ে আগামী বছর মাটির নিচে চলে যায়, কার চেহারা দেখে যাবে না, আল্লাহ তুমি জানো কার চেহারা আগামী মাহফিল থাকবে, কার চেহারা থাকবে না। মালিক এই মাহফিলকে উসিলা করিয়া, মসজিদকে উসিলা করিয়া কিয়ামতের মাঠে হাশরের ময়দানে নাজাতের উসিলা করে দিও আল্লাহ। আল্লাহ মানুষগুলো এত কষ্ট করলো, আল্লাহ মানুষের কষ্টের প্রতিদান আল্লাহ তুমি দিও। আল্লাহ এলাকার মাদ্রাসা মসজিদ গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসা মসজিদের ওয়াজ মাহফিলের যত হাজত তোমার গায়েবী খাজানা থেকে পুরা করে দিও। আয় আল্লাহ সমস্ত পৃথিবীর মাসাজিদ গুলো তুমি হেফাজত করো, মাদারিসুল কওমিয়াকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। এই পৃথিবীর আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের স্বাধীনতা দেশ মাটিকে তুমি আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের ঈমানকে তুমি হেফাজত করো আল্লাহ, ঈমান ইসলাম আমল আখলাককে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, মরণের সময় আল্লাহ আমাদেরকে বেঈমান বানিও না। সারা জীবন মসজিদ মসজিদ করলাম, মাদ্রাসা মাদ্রাসা, ওয়াজ মাহফিল, কোরআন কোরআন, নবী নবী বললাম, আল্লাহ মরণকালে তুমি আমাদেরকে বঞ্চিত করিও। আল্লাহ না বললে না হয়, আল্লাহ সভাপতি সাহেব মরণ থেকে তুমি বাঁচাইয়া দিছো। গত মাহফিলে তো মরার কুমার মধ্যে আইসিওতে আছি, আল্লাহ তুমি সুস্থ করে ফিরে দিছো। আল্লাহ এমন করে তুমি প্রত্যেকটা অসুস্থ মানুষকে তুমি সুস্থ করে দাও। যাদের হায়াত নাই শুক্রবার রমজান মাসে ঈমানের সাথে মওত নসিব করে দিও। শুক্রবারে মরলে কবরের মধ্যে আর আযাব হয় না। আল্লাহ মরণ যেদিন দিবা নামাজ অবস্থায়, পাক পবিত্র অবস্থায়, সেজদারত অবস্থায়,
আয় আল্লাহ শুক্রবারে জুমার দিন রমজান মাসে মুহূর্ত শিখ করিও আল্লাহ। আয় আল্লাহ মরার আগে আগে হজ করার তৌফিক দান করিও। নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, আয় আল্লাহ নবীর রোজার কাছে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার তৌফিক দিও। নসিবে যদি না হয়, নসিবে যদি না হয়, ঘুমের মধ্যে প্রিয় নবীকে স্বপ্নে দেখাইয়া দিও। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ অনেক মানুষ দোয়া চেয়েছে, অনেকে চাইতে পারে নাই, পুরুষ মহিলা ছোট বড় বৃদ্ধ যুবক জওয়ান, আয় আল্লাহ সবার কথা তোমার কাছে হাত করি এক করি রব্বুল আলামিন। আয় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের চাওয়া পাওয়া মনের আশা আকাঙ্ক্ষা গুলো জায়েজ হালাল হাজত গুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। আরেকটা চেহারা হলো মরহুম করিম মাস্টার সাহেব, আল্লাহ যদি বেঁচে থাকতো হয়তো আরো মেহনত করতে পারতো। আল্লাহ কবরে আযাব দিও না, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের হাত কেন নবীর রাসূলের কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। যারা আমরা প্যান্ডেলের ভিতরে আছি বাইরে আছি যে যেখান থেকে হাত তুলেছি আয় আল্লাহ আমরা এতিম মিসকিন কাঙ্গাল ফকির, আয় আল্লাহ আমাদের হাত কানা কবুল আর মঞ্জুর করো। লাশ যখন খাড়ুলাদি উঠাইব জান্নাত হইতে মায়ার পালকি পাঠাইও। মরণ কালে ইমান নসিব করিও, মুরকাবনে মায়ার পালকি বিছাইও। মাতা পিতা আছেন যাদের কবরে জান্নাত দাও গো, ফেরদাউস দাও গো তাদেরকে। اللهم صل على روح محمد بالأرواح وصل على جسد محمد بالأجساد وصل على قبر محمد بالقبور। আল্লাহ মসজিদের কমিটি সদস্য, মসজিদের সমস্ত মুসল্লি, আল্লাহ খাস করে চর দুর্গাপুর, আল্লাহ আশেপাশে যত এলাকা মহল্লা আছে আল্লাহ আমাদের সবার ঘরের ভিতরে বাইরে শান্তি বরকত দান করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, শত্রু দুশ্মনী থেকে হেফাজত করো, কাটাকাটি মারামারি হানাহানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে মিলেমিশে থেকে ইসলাম এবং মসজিদ মাদ্রাসা কোরআনের খেদমত করার তৌফিক দান করো। اللهم صل على محمد وعلى آل محمد وأنزله مقعد المقرب عندك يوم القيامة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যে কথাগুলো আল্লাহ বলেছি বলতে পারি নাই, মনে আছে মনে ছিল, আল্লাহ সব কথা অতীত বর্তমান ভবিষ্যৎ হালাল কথা হালাল জায়েজ চাওয়াগুলো কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব মায়ের বন্ধন ছেড়ে মারাত্মক সামনে আমাদের হাজির হয়ে যাবে আল্লাহ। সমস্ত মানুষ কারোলায় সামনে দিয়ে আসবে, বাজারের বাস আমাদের জন্য রেডি হবে, দোকানের কাপড় আসবে। ওই সময়ের মধ্যে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে মধুর কালিমা, আল্লাহ পবিত্র কালিমা, শানওয়ালা কালিমা, মানওয়ালা কালিমা, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে পবিত্র কালিমা আল্লাহ বেদরদ বলে মনের জানতে তুমি জারি করে দিও নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।